প্রিয় নবীন সহযোদ্ধাগণ, আপনাদের সবাইকে স্বাগত নতুন এই রঙ্গশালায়। আপনারা জানেন এরই মধ্যে কিন্তু আপনাদের NTRCA কর্তৃক চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে কিন্তু আপনারা চূড়ান্ত সুপারিশ হয়তো অনেকেই পেয়ে গিয়েছেন, অনেকে হয়তো SMS পেয়েছেন। আপনাদের মনে এখন একটা প্রশ্ন আসতেছে যে এখন আসলে আমাদের করণীয় কী? আসলে আজকের ভিডিওতে আমরা সে কথাই বলবো। এই চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে আপনার করণীয় কী সে বিষয়ে আজকে মূলত আলোচনা হবে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে আসা যাক চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে আপনার প্রথম পদক্ষেপ কী। প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেইটি দিয়ে আপনাকে অবশ্যই চূড়ান্ত সুপারিশপত্রটি NTRCA কর্তৃক যে চূড়ান্ত সুপারিশপত্র রয়েছে সেটি আগে ডাউনলোড দিতে হবে। সেটি ডাউনলোড দিয়ে এর প্রিন্টেড কপি আপনাকে সংগ্রহ করতে হবে। এর পরের ধাপে আপনাকে যে কাজটি করতে হবে, প্রধান শিক্ষক বরাবর আপনি যে যোগদান করবেন সে বিষয়ে আপনাকে একটি আবেদনপত্র লিখতে হবে। সেক্ষেত্রে চিত্রে প্রদর্শিত আবেদনপত্রের মতো করে আপনারা আবেদনপত্রটি লিখবেন। সেক্ষেত্রে একটা বিষয় বলি, আপনার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনি সেখানে সংযুক্ত করার চেষ্টা করবেন, এটা ভালো হয় আর কি। এরপরে আপনার করণীয় হচ্ছে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনার চূড়ান্ত সুপারিশপত্র এবং NTRCA কর্তৃক প্রকাশিত, এছাড়া আপনি যে আবেদনপত্রটি লিখেছেন এবং আপনার যে মূল সনদগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার বিএড যদি থাকে বিএড সনদ এবং নিবন্ধন সনদ সহ সকল একাডেমিক সনদের মূল কপিগুলো নিয়ে আপনাকে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে, তার সাথে দেখা করতে হবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, অবশ্যই আপনারা এই মূল সনদের মূল কপির ফটোকপি করে তার একটি করে সত্যায়িত কপি আপনাদের সংগ্রহে রেখে দিবেন। এটা প্রয়োজনে প্রধান শিক্ষক তার কাছে রেখে দিতে পারে আপনার যোগদানপত্রের সাথে, অথবা আপনি যে এই আবেদনপত্র জমা দিচ্ছেন তার সাথে প্রধান শিক্ষক সেটি রেখে দিতে পারে। এবং আপনাকে আরেকটি বিষয় আমি অবগত করি, আপনার মূল সনদগুলো প্রধান শিক্ষক শুধুমাত্র যাচাইকরণের জন্যই নিবে। আপনি স্থায়ীভাবে অবশ্যই প্রধান শিক্ষককে সেই মূল সনদগুলো দিবেন না। সে একদিন 2 দিন বা 3 দিন আপনার যাচাই করতে যতদিন লাগে, দিনের দিনই আসলে যাচাই করা যায়, প্রয়োজনে সে 1 দিন বা 2 দিন রাখতে পারে। অবশ্যই স্থায়ীভাবে প্রধান শিক্ষককে আপনি আপনার মূল সনদগুলো দিবেন না। এরপরে বিষয় যেটি হচ্ছে, এর পরের ধাপে আপনার কাজ কি? প্রধান শিক্ষকের সাথে দেখা করার পরে প্রধান শিক্ষক আপনার বরাবর একটি সুপারিশপত্র প্রদান করবে যোগদানের জন্য। এর পরের ধাপে আপনি সেই সুপারিশপত্র সংগ্রহ করবেন এবং আপনি নিজে পুনরায় যোগদান করবেন এই উল্লেখ করে একটি যোগদানপত্র আবার লিখতে হবে এবং যোগদানপত্র লিখে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার NTRCA চূড়ান্ত সুপারিশপত্রের 1 কপি ফটোকপি করে রাখবেন এবং আপনার যোগদানপত্রের 1 কপি ফটোকপি আপনার নিজের কাছে রেখে দেবেন। ধন্যবাদ সবাইকে। আরেকটি বিষয় বলি, আপনাদের এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ধাপে আপনাদের কি করণীয় বা কোনো যদি সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একবার এই নতুন রঙ্গমঞ্চে সবাইকে স্বাগত।